হ্যালো এভরিওয়ান, আজকের সেশন হতে চলেছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট যারা আরআরবি গ্রুপ ডির পরীক্ষা দিতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব 2018 সালে যে সমস্ত আরআরবি গ্রুপ ডির পরীক্ষাগুলো হয়েছিল তার প্রত্যেকটা শিফটের ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ 28/9/2018 তারিখের যে পরীক্ষাটা হয়েছিল বিকেলে, ঠিক আছে, 4 PM 5:30, অর্থাৎ বিকেলে থার্ড শিফটে যে পরীক্ষাটা হয়েছিল 28/9/2018 সালের, সেই পরীক্ষাটার আজকে আমরা ম্যাথামেটিক্সের যত প্রশ্নগুলো রয়েছে সমস্ত কোশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এবং এই সিরিজে 2018 সালের যতগুলো শিফট রয়েছে সবগুলো শিফটের কিন্তু কোশ্চেন নিয়ে আমরা টোটালি ডিসকাস করব। এবং তার সাথে জিকের যে সিরিজ প্রশ্নগুলো ছিল তার উপরেও আরেকটা সিরিজ আনা হবে, যেখানে জিকের টোটালি 2018 সালের যে প্রশ্ন রয়েছে, টোটাল 2018 সালের প্রশ্নগুলো আমরা ডিসকাস করব। তো চলো শুরু করছি আজকের সেশনের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, আজকে প্রথম প্রশ্নই রয়েছে সিম্পলিফিকেশন দিয়ে। সিম্পলিফিকেশন থেকে একদমই সহজ একটা প্রশ্ন রয়েছে, √45 ইন্টু √20 ডিভাইডেড বাই √12 ইন্টু √3। তো এখানে আমরা কি করব, 45কে আমরা এইভাবে ভাঙতে পারি। 45 মানে কি 5 ইন্টু 9, তো 9 মানে কি রুট, যখন এটা করব আমরা 9 মানে বাইরে বেরিয়ে আসবে 3 আর √5 কিন্তু থেকে যাবে। উপরেও একই রকমভাবে 20কে ভাঙতে পারি আমরা 4 গুণন 5, এখানে 4 মানে বাইরে আসবে 2 আর √5 থেকে যাচ্ছে। ওকে, ডিভাইডেড বাই কত, 12কে ভাঙলে আমরা 3 4 12, 3 ইন্টু 4, তাহলে এখানে রুট করলে দেখো 4 বাইরে আসলে 2 আসবে এবং √3 থাকছে এবং √3 এখানে রয়েছে। তো এখানে দেখো √3 ইন্টু √3 মানে 3, তাহলে এটা দিয়ে একদম 3কে কেটে দিচ্ছি, 2 দিয়ে এটাকে কাটছি, √5 ইন্টু √5 মানে হচ্ছে 5। দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে অপশন থার্ড অপশন। ঠিক আছে, থার্ড অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো সকলে? নেক্সট কোশ্চেন রয়েছে 8 নম্বর কোশ্চেন। দেখো, আরও একটা সিম্পলিফিকেশান রয়েছে, বাট এটা একদম সিম্পল কিছু নেই। 4/2/5 তার স্কোয়ার মাইনাস 4/2/4 তার স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি মনে করি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তোমার বোঝার জন্য আমি লিখে দিলাম। তাহলে এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি মানে এই দুটো যোগফল, অর্থাৎ 425 আর 424 যোগফল কত হচ্ছে 849, ঠিক আছে, ইন্টু কি হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ 425 মাইনাস 424 অর্থাৎ কত 1, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু 849। ঠিক আছে, 849, দ্যাট ইজ ফোর্থ অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 13। দেখো, এখানে 2018 যতগুলো জিকে প্রশ্ন রয়েছে সমস্ত জিকের একটা সিরিজ আসবে তোমাদের জন্য। যদি মনে হয় তোমাদের প্রয়োজন রয়েছে কমেন্ট সেকশনে লিখবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসা হবে জিকের সিরিজটি। এবং যারা যুক্ত রয়েছে আমাদের সঙ্গে প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাবে। তার সাথে এসএলএসটির পিটির ক্লাস তোমাদের জন্য এখানেই শুরু করা হবে খুব শীঘ্রই। ঠিক আছে, সোমার বার্ষিক আয় হলো 15 লক্ষ টাকা, প্রতি মাসে 30,000 টাকা ইএমআই দেন, ঠিক আছে, ইএমআই দেন 30,000 টাকা করে, তাহলে তার মাসিক বেতনের কতটা শতাংশ তিনি ইএমআইয়ের জন্য খরচ করছেন। তো এখানে খুবই সিম্পল, এটা কিন্তু 12 মাসে দেওয়া রয়েছে। ঠিক আছে, 12 মাসে মানে আমাদের এখানে এক মাসের মাসিক হিসেব বের করতে বলেছে, তাহলে এটাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেক মাসের বের হচ্ছে, তাহলে প্রত্যেক মাসে আমাদের ইএমআই হচ্ছে কত 30,000, কত টাকার মধ্যে, এইটা হচ্ছে টোটাল টাকা 15 লক্ষ ডিভাইডেড বাই 12টাকে একবারে আমরা উপরে লিখে ফেললাম, ইন্টু পার্সেন্টেজের জন্য 100 নিলাম। ঠিক আছে, কত শতাংশ যেহেতু বলেছে, অর্থাৎ শতকরা কত। দেখো এখানে 4টে জিরো রয়েছে, এখানে 4টে জিরো কাটলাম, একটা জিরো এখান থেকে কাটলাম। ওকে, আচ্ছা, এইখান থেকে একটা জিরো কাটলাম, তাহলে এখানে 30 থাকলো, 15 দিয়ে এটাকে হচ্ছে 15 দুগুণ 30। ঠিক আছে, তাহলে 12 দুগুণ হচ্ছে কত 24। ঠিক আছে, 24, অর্থাৎ ফোর্থ অপশান হচ্ছে কারেক্ট আনসার। 24% শুধু ইএমআইয়ের জন্য খরচ করেন। নেক্সট রয়েছে, দেখো 16 নম্বর প্রশ্ন রয়েছে ম্যাথামেটিক্স থেকে, এবং অত্যন্ত ভালো কোশ্চেন রয়েছে। এটা কি রয়েছে দেখো, নাম্বার সিস্টেম থেকে রয়েছে। একটি শ্রেণীতে 150 জন শিক্ষার্থী আছে,
সবাই কবাডি অথবা খো খো কোনো একটা কমপক্ষে খেলেই, ঠিক আছে। 78 জন শিক্ষার্থী যারা কবাডি খেলে এবং 18 জন যারা দুটি খেলাই খেলে অর্থাৎ উভয় খেলাই খেলে, তাহলে শিক্ষার্থী কতজন রয়েছে যারা খো খো খেলে, কত পার্সেন্ট, ঠিক আছে। তো আমি দেখো এখান থেকে যদি ডায়াগ্রাম তৈরি করি তোমাদের জন্য অনেক বুঝতে সুবিধা হবে। এটা ডায়াগ্রামগুলো একটু ঠিক করে করছি আমি। এটা মনে করো যে কবাডি খেলে আর এটা হচ্ছে খো খো খেলে, ঠিক আছে। দেখো কি বলেছে প্রশ্নে বলেছে যে টোটাল রয়েছে আমাদের 150 জন, যার মধ্যে 78 জন কবাডি খেলে এবং 18 জন উভয়ই খেলে। তাহলে 18, এটা হচ্ছে কমন পোর্শন, এখানে 18 লিখবো, ঠিক আছে। 18 যদি এখানে বসে তাহলে কবাডির টোটাল 78 থেকে 18 কিন্তু এটা কবাডির মধ্যেই চলে এলো। দেখো তাহলে 78 মাইনাস করে দাও, কত হচ্ছে 60, ঠিক আছে। টোটাল হয়ে গেল আমাদের এখানে 78, আর টোটালে ক্যান্ডিডেট হচ্ছে রয়েছে 150। তাহলে এখান থেকে 78কে মাইনাস করলে পড়ে থাকছে কত 72, ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে তাহলে কি 72 না, এখানে 72 থেকে আবার এখানে 18 রয়েছে, তাহলে এই 18টাও মাইনাস যাবে, অর্থাৎ এখানে হবে কত 18 মাইনাস করে দাও, এখানে কত থাকছে, এখানে 8 4, আচ্ছা এখানে হচ্ছে 72 হচ্ছে, ঠিকই আছে, এখানে 72 হচ্ছে, ঠিক আছে। দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি, এখানে হচ্ছে 72, কারণ টোটাল হচ্ছে 150, তার মধ্যে এই দুটো মিলিয়ে 78 মাইনাস করলে পড়ে থাকছে আর 72, তাহলে এটা হচ্ছে 72। তাহলে খো খো টোটাল কতজন খেলছে 72 প্লাস এই 18টাও খোখোর মধ্যেই আছে, তাই না। তাহলে 72 প্লাস 18 অর্থাৎ 90, এই 90 জন টোটালই খেলছে হচ্ছে খো খো। তাহলে 90 জন টোটাল খেলছে খো খো 150 জনের মধ্যে, তাহলে কত 100 জনে কত, দুটো শূন্য একটা দিয়ে কেটে দিলাম, 15 দিয়ে 6 15 90 60%, ঠিক আছে। 150-র 60% মানে হচ্ছে 90, ওকে। নেক্সট রয়েছে, অনেকটা দূরে রয়েছে নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এটা ইকুয়েশন থেকে রয়েছে, ঠিক আছে, সমীকরণ থেকে রয়েছে। কি বলেছে x টু দি পাওয়ার 2/3 রয়েছে প্লাস এটা সমীকরণটি যতগুলি সমাধান রয়েছে তার সংখ্যা কত, অর্থাৎ এর কতগুলি সমাধান পাওয়া যেতে পারে বা বীজ পাওয়া যেতে পারে। একটা সমীকরণের কতগুলো বীজ পাওয়া যেতে পারে, যদি সমীকরণটার এক্স এর যেটা ম্যাক্সিমাম পাওয়ার সেটাই হচ্ছে সমীকরণের টোটাল বীজের সংখ্যা, ঠিক আছে। তো এখানে দেখো পাওয়ারগুলো কখনোই এক্স এর পাওয়ারগুলোকে কখনোই এইভাবে ভগ্নাংশ রাখা যাবে না। তো আমি কি করছি, এটা সমান এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে 2 মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3। আমি যদি এখানে পাওয়ারটাকে 3 দ্বারা গুণ করি অর্থাৎ কিউব করে দিই বোথ সাইড, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, ইকুয়াল টু এদিকেও দেখো স্কোয়ারের থেকে বেশি হচ্ছে না, এখানে পাওয়ার যদি এটা কিউব হয় তাহলে কিউব কিউব কেটে যাবে, এখানে কত 1 হবে, অর্থাৎ এটা একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, মানে এক্স এর পাওয়ার ম্যাক্সিমাম হচ্ছে কত 2। তাহলে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 হয় তার ম্যাক্সিমাম বীজের সংখ্যা হচ্ছে দুটোই, ঠিক আছে। এখানেও অ্যান্সার হচ্ছে 4th অপশন। এই কোশ্চেনটা আমি এর আগেও একটা সেটে করিয়ে দিয়েছি, ঠিক আছে, যে এখানে কি বলেছে -1.9 আর দ্বিতীয় পয়েন্ট রয়েছে কত 11,1। এই যে পয়েন্ট দুটো রয়েছে আর এদের যে সংযোজক সরলরেখা, মনে করো এখানে আর এখানে পয়েন্ট দুটো রয়েছে, এদের সংযোজক সরলরেখা কি হয়েছে আভ্যন্তরীণভাবে 3:1 অনুপাতে ভাগ হয়েছে, ঠিক আছে, 3:1 অনুপাতে ভাগ হয়েছে। সেটি হলো যে পয়েন্টের দ্বারা ভাগ হলো সেই পয়েন্টের স্থানাঙ্ক বের করতে বলেছে। এটা কিভাবে করব, দেখো এটাকে আমি পয়েন্টটাকে ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, x1 এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে x2 y2, এমনভাবে এটা লিখবো আমি, তোমরা কখনো ভুলবে না। এটা হচ্ছে m:n, যেটা দেওয়া আছে কত 3:1, ঠিক আছে। এটার ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। যখন আভ্যন্তরীণ হয় তখন যোগ হয়, যদি বাইরে হতো এক্সটার্নালি তাহলে দুটোই মাইনাস হতো, ওকে। এবার my2 প্লাস ny2, খুব সহজ দেখো, ডিভাইডেড বাই m প্লাস n। খুব সাবধানে জাস্ট ভ্যালুটাকে বের করতে হবে, আর কিছু না। তাহলে এখানে কত হচ্ছে m মানে কত এইটা, ঠিক আছে, m হচ্ছে 3:1, 3 হচ্ছে m,
তাহলে 3 ইন্টু x2 কোনটা দেখো এটা মানে হচ্ছে 11, তাহলে 3 11 33, আর n x1, n মানে 1, x1 মানে কত -1, তাহলে 33 - 1 মানে হচ্ছে 32 বাই কত 3 আর 1 এর যোগফল দেখো m প্লাস n মানে হচ্ছে 4, কমা এখানে রয়েছে দেখো m y2, m মানে 3, y2 মানে দেখো 1, তাহলে 3 1 3 আর প্লাস 9 1 9, 9 3 হচ্ছে 12, 12 বাই 4 দ্যাট ইজ কত হচ্ছে 8,3, ঠিক আছে। 8,3 হচ্ছে আমাদের স্থানাঙ্ক বিন্দু, ঠিক আছে, যেটা বের করতে বলা হয়েছে। জাস্ট ফর্মুলাটা মাথায় রাখতে হবে, কিছু নেই আর, ফর্মুলাটা মাথায় রাখা অত্যন্ত সহজভাবে বলে দিলাম আমি। দেখো ত্রিকোণমিত্রি থেকে রয়েছে, ত্রিকোণমিত্রি থেকে খুব সহজ প্রশ্ন এটা রয়েছে, কোসেক এ যদি 2 হয়, ঠিক আছে, কোসেক এ মানে যদি 2 হয় তাহলে এ মানে কত, কোসেক এ এটা যদি 2 হয়, এটা মানে কি কোসেক 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এ সমান হচ্ছে এখানে কত 30 ডিগ্রি, এটা মুখে মুখে হবে। আর বি মানে এখানে কত হবে, সেক বি মানে যদি √2 হয় তাহলে বি মানে হচ্ছে কত, বি মানে হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এই দুটো যোগফল বের করতে বলেছে, কত হচ্ছে 75 ডিগ্রি, কিছু নেই দেখো অঙ্কতে, ঠিক আছে। নেক্সট 31, তোমরা জিকে থেকে পর্যায় সারণীটা ভালো করে করবে, পর্যায় সারণী থেকে একটা কোশ্চেন কিন্তু থেকেই যায় পরীক্ষায়, ঠিক আছে, রেলের পরীক্ষায়। এখানে বলেছে কি 31 কোশ্চেন নম্বর কি বলেছে, 1/, এটাকে আবৃত দশমিক হিসেবে লিখলে এর সমান কি হবে। আমি না এটাকে 1/3 মানে কি হয় বলো তো, সেটা লিখি আগে। এটা মানে হয় 0.3 তার মাথায় পৌনঃপুনিক। এবার নিচে এটাকে যদি আরও আমরা 1000 দিয়ে ভাগ করে ফেলি, যেহেতু এখানে 3টে শূন্য মানে কত 1000, তাহলে এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি, 0.3 পৌনঃপুনিককে আমরা 1000 দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে 0.0003, ঠিক আছে। এই তো গল্প, এখানে 1 ঘর দশমিক ছিল আর এখানে 3টে, টোটাল হয়ে গেল 4 ঘর, অর্থাৎ 4th অপশান, ঠিক আছে, 4th অপশান হচ্ছে কারেক্ট অ্যান্সার। 33 নম্বর কোশ্চেন রয়েছে, 33 নম্বর, সুনয়না একটি প্রাইভেট ফার্মে কাজ করেন এবং তার বার্ষিক আয় হচ্ছে 3 লাখ। তার একটি নতুন এবং পুরনো গাড়ি আছে, নতুন গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ তাকে 5% খরচ করতে হয়, পুরনো গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য নতুন গাড়ির থেকে আরও 2% বেশি খরচ করতে হয়, তাহলে একটাতে 5% আর দ্বিতীয়টায় 5 + 2% অর্থাৎ 7% খরচ করতে হয় শুধুমাত্র গাড়ি দেখাশোনার জন্য, ঠিক আছে, বা সার্ভিসিং সমস্ত কিছু মিলিয়ে। দুটো গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বছরে তিনি আয়ের কত অংশ খরচ করেন, পার্সেন্টেজ থেকে এই ধরনেরই প্রশ্নগুলো থাকছে, কিছু নেই, জাস্ট কত % খরচ করেন, ঠিক আছে। তো এখানে টোটাল হচ্ছে আমাদের কত 12%, ঠিক আছে, 12% মানে 12/100, টোটাল আমার ছিল 3 লাখ, তাহলে 3 লাখ মানে 3 আর 5টা 0, তাহলে দুটো শূন্য কেটে দিলাম এখান থেকে, তাহলে কত হচ্ছে 3 12 36, একটা দুটো 3টে 0, 36,000, দ্যাট ইজ ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা প্রথম আমাদের চ্যানেলে যুক্ত রয়েছে প্রত্যেকে বলবো, প্রত্যেকটা সেশন তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, এবং যারা এসএলএসটি পিটির জন্য প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য কিন্তু এইখানেই তোমাদের পিটির ক্লাস শুরু হবে, ঠিক আছে, তারপরে প্রাইমারির ক্লাসও তোমরা এখানেই পাবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, তোমাদের এক্সামের জন্য অত্যন্ত হেল্পফুল হবে তোমাদের জন্যই, ঠিক আছে। চলো 40, কোশ্চেন নম্বর 40 কি রয়েছে, কোশ্চেন নম্বর 40, নিচের সংখ্যার কোনটি এত এর বর্গমূল, এটার বর্গমূল বের করতে বলেছে। সব থেকে সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো প্রথমে 2 ঘর আলাদা করে দেবে, এককের ঘরে 6 রয়েছে, 6 কতর ক্ষেত্রে আসতে পারে বর্গ করলে, 4 4 16, 4-এর ক্ষেত্রে, আর 6 6 36, 6-এর ক্ষেত্রে। এক্স্যাক্টলি কোনটা সেটা এখনও বোঝা যাবে না। এখানে যেটা বাদ দিয়েছি 179, এর আগে পরে দুটো পূর্ণবর্গ সংখ্যা নাও, অর্থাৎ এর আগের সংখ্যা দেখতেই বুঝতে পারছো 169 হবে, 169 কার এর রুট করলে কত হবে 13 হবে, ঠিক আছে। আর একটা হবে এর পরে 13, মানে এর পরেরটা হবে 14, 14 বর্গ করলে কত হবে 196। এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বেশি কাছে, এটাই বেশি কাছে, মাত্র ডিফারেন্স 10, এখানে অনেক বেশি রয়েছে, তাহলে আমাদের যেটা কাছে, কোনটা কাছে, ছোটোটা কাছে, মানে এখান থেকে ছোট সংখ্যাটা তুলে নেবে 4, আর এখান থেকে যেটা 13,
ঠিক আছে, 134। নেক্সট 42, একটি সংখ্যা একটি নির্দিষ্ট রাস্তার অংশে একটি গাড়ির গতিবেগ দেওয়া রয়েছে কত 50 কিলোমিটার/আওয়ার। একটি নির্দিষ্ট দিনে গড় গতিবেগ স্বাভাবিকের থেকে 10 ভাগ যদি কম হয়, স্বাভাবিক কত 50, ঠিক আছে 50, তাহলে 10 ভাগ কম মানে কত, এর 10 ভাগ মানে হচ্ছে 5, মানে 5, তাহলে 5 কম, তাহলে 50 আর স্বাভাবিক দিনের থেকে এর 5 কম হলে কত হচ্ছে 45। এর ফলে 18 মিনিট বেশি সময় লাগলো, ঠিক আছে। কিলোমিটারের রাস্তার ওই অংশের দৈর্ঘ্য কত? আমি যদি ধরে নিই ডিস্টেন্স হচ্ছে ডি ওই অংশের, তাহলে এই অংশে যেতে যখন বেশি সময় লাগছে তখন গতিবেগ কম ছিল, কত 45 মাইনাস 50, এই সময় যেটা লাগছে বাড়তি সময় 18 মিনিট, তাহলে 18 ডিভাইডেড বাই কত 60 ঘন্টা করতে হবে এটাকে, ঠিক আছে। তো এই দুটো লসাগু করবে 45 এবং 50 লসাগু কত হবে, 5 দিয়ে করো, 5 দিয়ে 5 9 45, 5 10 50, 5 9 45 আর 10 হচ্ছে 450, ঠিক আছে 450, 18/60 আমি রেখে দিলাম, এই শূন্যর সাথে এটা কাটবো। তার আগে এখানে আমি লসাগুটা করে নিই, 10 ডি আর এখানে 9 5 9 45 9 ডি, 10 মাইনাস 9 মানে হচ্ছে অনলি 1, ঠিক আছে। এবার দেখো 6 দিয়ে এটা কাটলে 3 6 18, তাহলে ডি ইকুয়ালটা হচ্ছে 3 5 15, 5 3 4 12 13, 135 কিলোমিটার, ঠিক আছে 135 কিলোমিটার। সেকেন্ড অপশান হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 50 নম্বর দেখো মুখে মুখে করবে এটা, ঠিক আছে এটা মুখে মুখে করবে। এখানে দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করবে, কত হচ্ছে -28 ভাগ 4, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 63 ভাগ 7 মানে কত হচ্ছে, এই পুরোটার ভ্যালু হয়ে গেল 9। অফ কার রয়েছে, অফ এখানে -5, ঠিক আছে, তাহলে ইন্টু -5 করলে 5 নং কত হচ্ছে 45, আর এখানে -5 মানে -45 আর -5 মানে টোটাল হয়ে গেল আমাদের -50, আর আমাদের এখানে রয়েছে কত 250, তাহলে 250কে 50 দিয়ে ভাগ করলে কত হবে 5 হবে, আর মাইনাস যেহেতু রয়েছে -5, ঠিক আছে বুঝতে পেরেছো সকলে। এটা ডিরেকশন সেন্স রয়েছে অর্থাৎ রিজনিং থেকে রয়েছে। 53, ফুড রিটেল চেনের 30% বিক্রি হয় দুগ্ধজাত দ্রব্য এবং বাদ বাকিটা হয় টাটকা খাবার, ঠিক আছে। যদি চেনটির এক মাসে 50,000 টাকার বিক্রি হয় তাহলে দুগ্ধজাত দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে, ঠিক আছে। তো এখানে দেখো 50,000 টাকার বিক্রি হয়েছে এক মাসে, যার 30% দুগ্ধজাত দ্রব্য, ঠিক আছে। তাহলে দুগ্ধজাত দ্রব্যের 30% মানে 30/100, একটা দুটো, তাহলে কত হচ্ছে 3 5 15,000, ঠিক আছে। দুগ্ধজাত দ্রব্যের কত হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 15,000 টাকা। নেক্সট রয়েছে 56, আবারও রয়েছে সিম্পলিফিকেশন এবং সিম্পল রয়েছে সিম্পলিফিকেশন, ঠিক আছে। দেখো এখানে গুণ রয়েছে, প্রথমে এই ব্র্যাকেটের কাজটা করব আমরা। এই ব্র্যাকেটের প্রথমে দেখো রয়েছে কি গুণ, ভেতরে 3 6 18 -18 প্লাস 12 মানে হচ্ছে -6 ইন্টু 4 মানে 4 6 24 -24 থাকলো। এখানে দেখো এটুকু কাজ আগে করব আমরা। এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এর ভেতরে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে 8 আর 3 11, 3 - 11 মানে কত হয়, 3 - 11 মানে হচ্ছে -8, আর এখানে ইন্টু 6 ছিল, 6 8 তাহলে হচ্ছে কত 48, -48 ভাগ -4 6 24, তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে কত 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে। প্রফিট অ্যান্ড লস সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন।
দেখো খুব সুন্দর কোশ্চেন রয়েছে, দোকানদার 20% ক্ষতিতে 6টি রেডিও বিক্রি করেন, ঠিক আছে। একটি টিভিকে কত শতাংশ লাভে বিক্রি করলে একটি টিভি দোকানদার সামগ্রিকভাবে 0 লাভ করবে, অর্থাৎ কোনো লাভ হবে না, কোনো ক্ষতি হবে না। একটি টিভির ক্রয়মূল্য ও রেডিওর ক্রয়মূল্যের 3 গুণ বলেছে। একটি টিভির ক্রয়মূল্য রেডিওর ক্রয়মূল্যের 3 গুণ, অর্থাৎ 1:3, ঠিক আছে, 1:3। এখানে দেখো যেটা বলেছে যে আচ্ছা এটাকে যদি আমরা 100 ধরি আর এটাকে যদি 300 ধরি, তাহলে আমাদের পার্সেন্টেজগুলো বের করতে সুবিধা হবে। এবার দেখো 20% ক্ষতি করেছে, 6টা রেডিও বিক্রি করেছে, তাহলে একটা রেডিওতে কত খরচ হচ্ছে, 20% ক্ষতি, মানে 100তে কত 20 টাকা ক্ষতি, তাহলে 6টা রেডিওতে কত ক্ষতি হচ্ছে, 120 টাকা। তার মানে এখানে -120 হলো যেহেতু ক্ষতি, তাহলে এই একটা টিভি বিক্রি করে আমার এই 120 টাকা প্রফিট করতে হবে, তাহলে মিলে টোটালে 0 হয়ে যাবে প্রফিট, তাই তো। তাহলে 300 টাকা মধ্যে 120 টাকা প্রফিট করতে হবে, কত পার্সেন্ট, 100তে কত, ঠিক আছে, 0 0 কেটে দাও, 3 দিয়ে 40%, ঠিক আছে, 40%। ঊর্ধ্বগামী স্রোতের 30 কিলোমিটার দূরত্বে যাওয়া একটি রোয়ারের 8 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। তার মানে কি, স্রোতের বিপরীত দিকে 8 ঘন্টা সময় লাগছে এবং স্রোতের দিকে 5 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে। তাহলে স্রোতের বিপরীতে গতিবেগ কত, y সমান হচ্ছে 60/8 ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। গতিবেগ বের হচ্ছে কত, 4 দিয়ে 4 15 60, 4 দুগুণ 8, তার মানে 7.5। আর অনুকূলে গতিবেগ কত, 60/5 মানে হচ্ছে কত, 12, ঠিক আছে। তাহলে আমাদের বোটের গতিবেগ বা রোয়ারের গতিবেগ কত হচ্ছে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, যোগ করলে কত হচ্ছে 19.5 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে বোট বা রোয়ারের গতিবেগ, যেটা হচ্ছে কত 9.75, ঠিক আছে, কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা এটা দেখো ঘড়ির অঙ্ক রয়েছে, এটা রিজনিংয়ের অঙ্ক, তবু আমি করিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো বলেছে দুপুরে 2:41 বাজে, ঠিক আছে, তখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে ক্ষুদ্রতম কোণ কত, ওকে। তাহলে এখানে ক্ষুদ্রতম কোণ হচ্ছে, এটা হচ্ছে আওয়ার হ্যান্ড, এটা হচ্ছে মিনিট হ্যান্ড, ওকে। তাহলে অ্যাঙ্গেল কি হয়, অ্যাঙ্গেল সমান আওয়ার হ্যান্ড ইন্টু 30, মানে 30 ইন্টু আওয়ার হ্যান্ড মাইনাস মিনিট ইন্টু 11/2। তাহলে আমরা এখানে করছি 30 দুগুণ 60 দুগুণ 120 মাইনাস হচ্ছে এখানে 415, ঠিক আছে। বিয়োগ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত হচ্ছে দেখো 1 3 3 মাইনাস রয়েছে, বাট অ্যাঙ্গেলের ক্ষেত্রে মাইনাসের কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা এটা ভাগ করলে যেটা আসবে 16 দুগুণ 32, 5 দুগুণ 10.5, ঠিক আছে। অ্যাঙ্গেল মাইনাস তুলে দেবে, অ্যাঙ্গেল হয়ে গেল 165.5। মাথায় রাখবে মাইনাসটা কখনোই নেবে না, সেটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। 70 নম্বর কোশ্চেন রয়েছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে রয়েছে 70 নম্বর কোশ্চেন। সব থেকে সহজ পদ্ধতিতে এটা সলভ করবো আমরা। কি বলেছে, মাটিতে থাকা এ বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এটা একটা পয়েন্ট রয়েছে এ, এর চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি, কিন্তু কিছুটা এগিয়ে এলে তখন অ্যাঙ্গেল হয় কত, 60 ডিগ্রি, ঠিক আছে। কতটা এগিয়ে এলে বলছে 20 মিটার, অর্থাৎ এইটুকু হচ্ছে 20, ঠিক আছে। আমাদের বলেছে কি যে এ বিন্দুর দূরত্ব কত, এখান থেকে এ বিন্দুর দূরত্ব কত, ঠিক আছে। দেখো যেহেতু এটা লম্ব, এটা যদি আমি ভূমি মনে করি, তাহলে এইটুকু tan 60 মানে হচ্ছে √3, তার মানে লম্ব বাই ভূমি মানে √3:1, তাহলে এটা হচ্ছে √3 যদি হয়, এই নিচের এইটুকু হয়ে গেল কত 1, এইটুকু, ঠিক আছে। এবং দেখো এটা যদি √3 হয়, তাহলে এই পুরো 30 অ্যাঙ্গেলের যদি করি, তাহলে এই নিচে পুরোটা হতে হবে কত আমার 3, ঠিক আছে। তাহলে √3, যেহেতু tan 30 মানে হচ্ছে 1/√3, তাহলে উপরে যেহেতু √3 চলে এলো, ঠিক আছে,
1:√3, তাহলে উপরে এটা মানে যেহেতু √3 এসেছে তাহলে √3 × √3 মানে 3, দেখো ঠিক আছে। তাহলে এই পুরোটা যদি 3 হয় আর এইটুকু 1 হয়, ঠিক আছে, তাহলে এই বাকি এটুকু কত হবে, 2 হতে হবে, ঠিক আছে। তাহলে এই 2 মানে এইটুকুর সাথে কত আছে, 20, তাহলে 2 ইউনিট মানে দেখতে পাচ্ছি 20, 1 ইউনিট মানে তাহলে হবে 10, আর আমার এইটা বের করতে বলেছে 3, তাহলে 3 মানে কত হবে, 3 × 10 = 30, মুখে মুখে হয়ে যাচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে। 30। দেখো একটু আলাদা রকমের একটা অঙ্ক দেখতে পাবে। কি রয়েছে, 6/8 সংখ্যাটির 6/8 সংখ্যাটিকে 5-এর স্থানীয় মানের সাথে অর্থাৎ প্লেস ভ্যালুর সাথে এই সংখ্যাটি 4-এর প্লেস ভ্যালুর সমষ্টি, এটাকে প্রথমে দশমিকে নিয়ে আসো। উপরে দেখো 6 রয়েছে, মানে উপরে 60 নিতে গেলে একটা দশমিক নিলাম, 60, 7 × 8 = 56, 40, 5 × 8 = 40 হয়ে গেল। আর এখানে 6/25, উপরে নিচে মনে মনে যদি 4 দিয়ে গুণ করি, উপরে হচ্ছে 4 × 6 = 24 আর নিচে 4 × 25 = 100, মানে 2 ঘর দশমিক সরে এলো। এখানে 5-এর স্থানীয় মান কত হবে, সরি বা প্লেস ভ্যালু কত হবে, স্থানীয় মান, হ্যাঁ স্থানীয় মান 5, আর এখানে যেহেতু দশমিক রয়েছে 1 ঘর 2 ঘর, তাহলে 5/100 হবে। আর এখানে 4-এর স্থানীয় মান কত হবে, 4/100, ঠিক আছে। এই দুটো যোগ করলে কত হবে, উপরে 9 নিচে 100। ফার্স্ট অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো 85-এ যেটা বলেছে, 42 সেন্টিমিটার ব্যাসের একটি নীলের ধাতব গোলককে গলানো হলো, তাহলে গোলকের আয়তন কত হবে, 4/3 পাই r3, ঠিক আছে। আর মানে এখানে 42 কিন্তু রয়েছে আমাদের ব্যাস, তাহলে অর্ধেক করলে কত হবে, 42/2 মানে হচ্ছে 21, ঠিক আছে। তাহলে 21 তার কিউব মানে 21 × 21, কি হলো, এক সেকেন্ড। ওকে, দেখতে পাচ্ছ প্রত্যেকে, একটু নেটওয়ার্ক এরর ছিল, হ্যাঁ। তো এখানে দেখো তাহলে হলো কত, 21, এক সেকেন্ড ভাই, ওকে চলো, পেন লিখছিল না কোনো একটা কারণে, ঠিক হয়েছে। দেখো তাহলে পাই 4/3 পাই r3, ঠিক আছে। আচ্ছা এটা একটু ডার্ক হয়ে গেল, এটাকে একটু তাহলে পাই r3, তার মানে 21-এর কিউব, ঠিক আছে। আর এটা যেহেতু দেখো সেন্টিমিটার, এখান থেকে মিলিমিটারে নিয়ে যাচ্ছি আমরা, যেহেতু এটা মিলিমিটারে রয়েছে, ঠিক আছে, 7 মিলিমিটার রয়েছে, তাহলে এখান থেকে সেন্টিমিটার মিলিমিটার মানে 10, কিন্তু কিউবের জন্য কি হচ্ছে 3টে 0 আসবে, ঠিক আছে। ইকুয়াল টু এদিকে যে তার তৈরি হয়েছে, তার মানে কি, তার মানে হচ্ছে একটা সিলিন্ডার ধরতে হবে, ঠিক আছে, এইরকম, ঠিক আছে, অর্থাৎ চোঙ। তাহলে তারের আয়তন কি হয়, তারের আয়তন হচ্ছে πr²h, তাহলে পাই আর মানে এখানে 7/2, তাহলে 7 তার স্কোয়ার বাই 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু কত h, ঠিক আছে। এইচটাই বের করতে বলেছে, দৈর্ঘ্য। তাহলে এখান থেকে দেখো h সমান হচ্ছে কত, খুব সাবধানে করো, 4 পাই ক্যান্সেল করে দাও, ইন্টু 21
ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত হচ্ছে, দেখো এই 4টাকে উপরে নিয়ে চলে যাচ্ছে আমি, ঠিক আছে, ইন্টু 4, আর এই 7 স্কোয়ার মানে নিচে চলে এলো 7 ইন্টু 7 ইন্টু 3 ছিল এখানে, তাহলে 3 7 21 দিয়ে একটা 21 কেটে দিলাম, 7 দিয়ে একটা 3 7 21 3, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে 3 4 12, 4 12 48 আর 21 গুণ করলে হচ্ছে 8 1 8, 4 কে 4, 8 2 16, 4 20 0, 4 2 8 9 10, দেখো এত ইন্টু 1000, এত কিন্তু মিলিমিটার বেরিয়েছে, বাট আমাদের এখানে এটাকে মিটার করে নিলাম, তাহলে হয়ে গেল 1008, ঠিক আছে, তাহলে হয়ে গেল 1008 মিটার। খুব সুন্দর প্রশ্ন ছিল। ফিজিক্সের কিন্তু কিছু কোশ্চেন রয়েছে বেশ মাঝে মাঝে। বার্ষিক এত % সরল সুদের হারে 5 বছরে 4600 টাকার ইন্টারেস্ট কত হবে, এত টাকার 4.5কে 45/10 করে নিলাম ইন্টু 5 বছর ডিভাইডেড বাই 100, তাহলে একটা দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। 5 দিয়ে দেখো এটা হচ্ছে 2, আর 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 23, এটা গুণ করলে যেটা আসছে সেটা হচ্ছে 1035, ঠিক আছে, 1035। এবং এর সাথে সাথেই চলে আসবো আমরা একদম আজকের শেষ প্রশ্নতে, অর্থাৎ 100 নম্বর প্রশ্ন, ঠিক আছে। আমরা একটু একটু করে 2018 সালে যতগুলো শিফট রয়েছে সবগুলো শিফটের ম্যাথমেটিক্সের কোশ্চেন সলভ করব, এবং এখান থেকে তোমাদের দারুণভাবে কিন্তু তোমরা হেল্পফুল হবে এক্সামে, এবং এখান থেকে জিকের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো জিকে কোশ্চেন আমরা নিয়ে আসবো, ঠিক আছে, তোমাদের জন্য। যদি জিকের কোশ্চেনগুলো তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, তাহলে জিকের কোশ্চেনগুলো খুব শীঘ্রই নিয়ে আসা হবে। দেখো বলেছে এখন থেকে 3 বছর পরে পান্নার বয়স ইউজিনির বয়সের, তাহলে ইউজিনির বয়স যদি আমি ধরে নিই এক্স, তাহলে 3 বছর পরে ইউজিনির বয়স হবে এক্স প্লাস 3, তাহলে পান্নার এখন বয়স কত হবে, দুজনের টোটাল 54, তাহলে পান্নার হবে কত 54 থেকে এক্স মাইনাস, তাহলে 3 বছর পরে হবে পান্নার বয়স এত প্লাস 3, তাহলে মানে 57 মাইনাস এক্স, ঠিক আছে। এবার প্রশ্ন করেছে কি 3 বছর 3 গুণের চেয়ে 4 বছর কম, ঠিক আছে, 3 গুণের চেয়ে 4 বছর কম। ইউজিনের বয়সের 3 গুণের চেয়ে, ইউজিনের বয়সের 3 গুণের থেকে 4 বছর কম, তাহলে ইউজিনের বয়স হচ্ছে এক্স প্লাস 3, তার 3 গুণের থেকে 4 বছর কম মানে -4 ইকুয়াল টু পান্নার বয়স মানে 57 মাইনাস এক্স। দেখো 3x আর -x এদিকে গেলে +x মানে হচ্ছে 4x, এখানে 3 3 9 - 4 মানে 5, 57 - 5 মানে হচ্ছে 52, তাহলে x মানে হচ্ছে কত 13, x এর মান যদি 13 হয় পান্নার বর্তমান বয়স কত হবে, পান্নার বর্তমান বয়স কত হবে এটা, ঠিক আছে, 54 মাইনাস 13 অর্থাৎ 41, ঠিক আছে, 41, দ্যাট ইজ ফার্স্ট অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো, ফার্স্ট অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং এর সাথে সাথে আজকে সেশন আমি এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 8টায়। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।